ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না। ভালোবাসি। আই লাভ ইউ জেসিয়া। ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে। কে? একটা ফালতু মেয়ে। এই তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে। ইউ নিড টু গেট দ্য ফাক আউট অফ মাই লাইফ। চলো। ওয়াও, পুরাই আগ্নেয়গিরি। তুই ওর বাবাকে চিনিস? জানতে পারলে তো খবর করে দিবে। মনে হচ্ছে আজকে প্রপোজ করে দে। এই কাজ ভুলেও করিস না। পরীক্ষার ডেট দিয়েছে, দেখা যাবে। তুই খালি খাতা জমা দিলেও তুই পাস। তুই না, তোর বিএফ এর খবর কি রে? ওর বিয়ের খবর বাদ, তোর কথা বল। আমার আর কি কথা? তোর কি লাভ, অ্যাফেকশন এগুলো কিছু কাজ করে না? তার যেহেতু আছে, অ্যাফেকশন তো কাজ করবেই। আই হ্যাভ এ ড্রিম। তা শুনি, আপনার ড্রিম বয় দেখতে কেমন হবে? বিগ হার্ট, সবাই তার দিকে তাকিয়ে থাকবে, কেউ চোখের পলক ফেরাতে পারবে না, আর সেই শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। ডাউট। আমি জানি তুই আমার টেন্ডার লিক করছিস, কিন্তু আমি তোকে ডাউট করেছি। আর আমার ফ্যামিলি আর বিজনেসে যদি কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহ আমি দ্রুত সরিয়ে ফেলি। আর তার পরিণতি হয় হসপিটাল, না হয় মৃত্যু। আপনি অনেক ভালো গান করেন, এটা আপনি রাখেন। না না ভাই, আমি টাকার জন্য গান করছি না। আপনি একদিন অনেক বড় শিল্পী হবেন। দোয়া করবেন। ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না। যেটা ছিল সেটা দিয়েই তোমাকে বলতে চাই, ভালোবাসি। আই লাভ ইউ জেসিয়া। How dare you propose me like that? Do you have any idea who I am? আমি ইউনিভার্স সবচাইতে সুন্দরী। তুমি এই ইউনিভার্সিটির সব থেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? তোমার বাসায় আয়না নাই? ডিজে ফেস দেখো। তোমার সাহস হয় কিভাবে? ক্যাম্পাসের সব থেকে হ্যান্ডসাম ছেলেরা পর্যন্ত আমার সামনে দাঁড়ানো সাহস পায় না। তুমি এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে? আমি যেন আর কোনো তোমাকে আমার চোখের সামনে না দেখি। গেট আ হেল আউট অফ মাই সাইট। থ্রো হিম আউট অফ দিস ইউনিভার্সিটি। কেন রে ভালোবাসতে যাবি? তুই বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস কেন? Who are you? Look at your face. এই যে চেহারার দিকে তাকা। আগলি ফেস, আগলি টিথ। তো সাহস কি করে হয় জেসিয়ার মতো এত সুন্দর একটা মেয়েকে ভালোবাসে? কেন তুই ওকে ভালোবাসতে কে? তোর দেবে কি ওই পরাণে ঠাই, যদি তোমার হাতটা ধরি, তুমি কি হবে কি আমার পুরোটাই। সখী রে তোমায় দেখতে পাই, আমি মায়াতে জড়াই। আর কে? তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার্স মাই কার্ড, ধরো, দেখা হবে। আপনি কি আশিক? জি। আসেন ভাইয়া, ফোনে আসছে। ও আসছো তুমি? এতদিন তো বাইরে বাইরে অনেক গান করলা, এখন দেখা যাক প্রফেশনাল জায়গায় কি করো। কথা খুঁজি আশিক, ইউ নিড টু ফিল দ্য মিউজিক। ভেতর থেকে গানটা গাও। মেক লাভ উইথ দ্য মিউজিক, ইউ নো। তোমারও তো এমনই হয় তাই না, কথা খুঁজি পাই না। তোমারও তো এমনই হয় তাই না। হবে, একটু সময় লাগবে। কামড়ে দুঠোঁট হাসবে, এইটুকু চাই, এইটুকু। গুড, বেটার দেন বিফোর। যদি মনটা চুরি করি, তোমার মন আকাশে উড়ি, দেবে কি ওই পরাণে ঠাই। ভালোবাসার নজরে যেদিকে তাকাই, সখারে মায়াতে জড়াই, আমি মায়াতে জড়াই। মনটা চুরি করি। গ্রেট জব গাইস। এই, ও তো ভালো গান গায়। বলছিলাম না? চপ, খুবই ভালো গাইছো। থ্যাংক ইউ। সখারে মায়াতে জড়াই, উড়ি ওই পরাণে ঠাই, দেখি আমার পুরোটাই। দেখা হলো কাল, মন প্রেমেরই দহ।
one of the best singer, the rock star, the student of our university, Jessia. হাই, আমি জেসিকা। ওই যে গতকালকে দেখা হয়েছিল আমাদের, যারা পড়াশোনা করে। আপনার কেন মনে হলো স্টাররা পড়াশোনা করে না? স্টারিজম, ইন্টারভিউ, কিছু আমাদের পড়াশোনা কত করে? যে রাধে সে চুলো বাঁধে। আরেকটা কথা বলি? না, This is a library, so you should maintain the silence here. সরি, ক্যান আই হ্যাভ লাঞ্চ উইথ ইউ টুডে, টুমরো, অথবা যে কোনো দিন? না, আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। বাই। আমি লাঞ্চ করি না, তবে আপনি যদি চান আমার সাথে ডিনার করতে পারেন। I don't have your number. তোমার সাথে যোগাযোগ করব কিভাবে? Everyone in this campus knows Ash. If you really want to have lunch with me, then you can also manage my number, right? Candlelight dinner. Yes, স্পেশাল মানুষটার জন্য। Let's start. ভাইয়া কথা বলতে চাচ্ছিলাম। ভাই আপনার গান আমার খুব ভালো লাগে। Thank you so much. অটোগ্রাফ নিতে চাচ্ছি। Sure. থ্যাংক ইউ সো মাচ। What a life, celebrity lifestyle. আমার যদি এমন একটা লাইফ থাকতো। কি করতে পছন্দ তোমার? গান? একদম বেসুরা। তবে আমার গিটার শেখার খুব ইচ্ছা ছিল। ধৈর্য গুলাই। তোমাকে গিটার শেখাবো। সত্যি? কিন্তু সময় দিতে হবে। তুমি আমাকে কেন গিটার শেখাবা? আমরা তো এখনো বন্ধু হইনি। তাহলে কি আমি ধরে নিব তুমি আমার ফ্রেন্ডশিপ একসেপ্ট করেছো? আমি যদি তোমার ফ্রেন্ডশিপ একসেপ্ট না করতাম, তাহলে কখনো এরকম একটা পাবলিক প্লেসে তোমার সাথে ডিনারে আসতাম না। আরেকটা কথা, এই অ্যাশ সবার সাথে ডিনারে যায় না। The person has to be very special. যদি মনটা চুরি করে সকারে তোমায় দেখতে পাচ্ছি। সখী রে তুমি অনেক বড় সিঙ্গার, আমার মেয়ে কম কিছু। হ্যাঁ, তুমি কি কালকে ইউনিভার্সিটিতে আসবা? তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া ছিল। সারপ্রাইজ? তাহলে তো আসতেই হয়। ওকে, বাই। মাধ্যম জানা ছিল, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিয়েছি। আই লাভ ইউ। অ্যাশ, How dare you? যাও। কাজ করে কোনো দোষ না করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায়। কিন্তু মা, আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী। যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। তুই একটা কাজ কর, তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়, দেখবি ভাল লাগবে। আমার কিছু ভালো লাগছে না। সময় সবকিছু ঠিক হয়ে যায়। আকাশে মেঘ করলে বৃষ্টি তো একটু হবেই। অবতরণের সময় 105 জন আরোহী নিয়ে 12 জন ছাড়া প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের প্রায়। এ দুর্ঘটনায় 8 জন বাংলাদেশী নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের একজন রাজশাহী রিজ, অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। পাখির ঝাঁকের সাথে আঘাত কিংবা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে। I am really sorry. জেসিয়ার সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আসলে কি জানো, আমার মেয়ে তোমার এই জ্বরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। আন্টি, ও আমাকে ভালোবাসছে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? ও তোমাকে চর মেরেছিল বলে? মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছো তুমি আজ অনেক বড় শিল্পী, সেই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে? মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না। পারো ভেবেছো ও তোমাকে কেন চর মেরেছিল? মা, আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? ওই যে দাঁত উঁচু যেন কেমন, সেই ছেলেটা? মা, আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না। আমি তোমাকে বলেছি ও দেখতে এমন, কিন্তু কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে, সে এমনও হয়। ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? ভালো লাগা আর ভালোবাসা কি এক? ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি। কিছু কাজ আমার এত ভালো লাগে, ওর কোনো বন্ধুও নেই, তবুও আপন মনে চলে। ব্যাপারটা আমার কাছে অনেক অদ্ভুত লাগে। এটা কি ভালোবাসা? মোহ, পাপা, ইয়েস, তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। পাপা, তুমি যা ভাবছো ওরকম কিছুই না। আমি কিচ্ছু ভাবি না। তুমি আমার একমাত্র মেয়ে, তার মানে এই নয় যা ইচ্ছে তাই করে বেড়া। তুমি আমার আত্মসম্মানে আঘাত, আমার মাথা হেড করবে। আর সব বাবার মতো তোমাকে এত কিছু বোঝানোর সময় আমার নেই। পাপা, তুমি How dare you? ভুল বুঝতেছো। Who the hell he is? জেসিয়া, তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। ইউ মেক মি ডাউট। এখন তুমি ডিসাইড করো, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব। আমি তোমাকে প্রমিস করছি তোমার সম্মান নষ্ট হবে এরকম কিছুই আমি করবো না, কিন্তু প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। 7 দিন সময় চাই, তুমি আমাকে 7 দিন সময় দাও। ওকে, আমি চাই না তোমার কারণে কারো জীবনের সমাপ্তি হোক। তুই কি চাস তোর এই একটা কথার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাক?
আচ্ছা ওকে, তুই যেহেতু 7 দিন সময় নিয়েছিস, আমাকে একটা দিন ভাবতে দে। তারপর পরই তুমি ওকে প্রপোজ করে বসো। শোনো, তোমাকে আমার চোখের সামনে রাখি কিছু করার ছিল না। তোকে ভালোবেসে ফেলছি মা, আমি ওকে ভালোবেসে ফেলছি। আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেললাম মা। অন্তত তো ছেলেটা ভালো থাক, তখন যদি ও তোমার সাথে এই ব্যবহারটা না করতো তাহলে আজকে তুমি হয়তো থাকছে কথা। ও তোমাকে সত্যি ভালোবেসেছিল। আচ্ছা তুমি জানতে চাইবে না আশিক থেকে ফেমাস সিঙ্গার অ্যাশ কিভাবে হলে? ভাই একটা ছেলে আছে, খুব ভালো গান গায়। সত্যি বলছি, আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয়। আপনি একটু দেখবেন ভাইয়া, মানে আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি। কিন্তু ভাইয়া প্লিজ, পাপাকে কিছু বলার প্রয়োজন নাই। একবার ওর গানটা শুনে আসেন। থ্যাংক ইউ। তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার্স মাই কার্ড। এই নেন 10 লাখ টাকা, যত টাকাই লাগ আমি দেব। আপনি শুধু আশিকের জন্য যা হয় পড়ে। তুমি দেখে নিও বাবা, আশিককে তোমার বিয়ের যোগ্য করেই গড়ে তুলবো। দেখো বাবা, জীবন থেকে যা চলে যায় আমরা সেটা ফিরিয়ে আনতে পারি না, কিন্তু অনেক কিছু ধরে রাখতে পারি। জেসিয়ার স্বপ্ন ছিল তোমার নাম বিদেশ ছড়িয়ে পড়বে। তুমি জেসিয়ার সেই স্বপ্ন মিথ্যে করে দিও না। তুমি ফিরে আসো। ও আজ আমাদের মাঝে নেই। তুমি কি চাও না জেসিয়া তোমার গানের মাঝে বেঁচে থাকুক অনন্তকাল? Ash! Go.